বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে মিসাইল ক্রয়ের ঘোষণা দিয়েছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा जबरदस्त और बांग्लादेश की एयरफोर्स के लिए गुड न्यूज है। वीवर बांग्लादेश की जो एयरफोर्स है उसके लिए नए मिसाइल किस तरह से बाय किए गए थे, वीवर फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत ही जबरदस्त किस्म के मिसाइल जो है वो बाय किए गए थे। क्या है फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে মিসাইল ক্রয়ের ঘোষণা দিয়েছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। গত 9 জানুয়ারি 2023 সালে রাশিয়া থেকে মিসাইল ক্রয়ের টেন্ডার দিয়েছে প্রতিরক্ষা দপ্তর, যারা আওতাধীন মিসাইল বোমাসহ একাধিক সরঞ্জাম ক্রয় করবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কী ধরনের মিসাইল ক্রয় করবে এবং তা কতটা শক্তিশালী। বর্তমানে বাংলাদেশ তেমন কোনো আধুনিক ফাইটার অপারেট করে না, তারপরেও বাংলাদেশের প্রায় 50 থেকে 60টি যুদ্ধবিমান রয়েছে। 2022 সালের পূর্বে এই সকল যুদ্ধবিমান নিজেদের পরিপূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারত না, কারণ যুদ্ধবিমান ক্রয় করলেও পরিপূর্ণ প্যাকেজ সহ ক্রয় করেনি, যে কারণে মিসাইল এবং গোলাবারুদ সংকট দেখা দেয়। সুতরাং যুদ্ধকালীন সময় বাংলাদেশ বিমান বাহিনী এক সপ্তাহ টিকে থাকতে পারত না। এমন অবস্থায় প্রতিরক্ষা দপ্তরকে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য চাপ প্রয়োগ করে, যাতে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। প্রতিরক্ষা দপ্তর পুরনো সকল ফাইটারকে আপগ্রেড করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের বহরে থাকা 36টি F7 ফাইটারে গাইডেড বোমা যুক্ত করে। এই বোমা তুরস্কের তৈরি, যার রেঞ্জ 30 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের F7 ফাইটারগুলো আর বেশি আপগ্রেড করা সম্ভব নয়, তবে এখন গ্রাউন্ড স্ট্রাইক মিশনে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করবে। বিমান বাহিনী সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে MiG-29 ফাইটার নিয়ে, কারণ এটাই একমাত্র ভরসা যা দিয়ে একাধিক মিশন পরিচালনা করা সম্ভব। তবে সংখ্যার দিক থেকে মাত্র 8টি MiG-29 ফাইটার অপারেট করে। সবগুলো ফাইটার ইতিমধ্যে আপগ্রেড করেছে, যেখানে নতুন রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত হয়। পাশাপাশি লং রেঞ্জের একাধিক মিসাইল ক্রয় করে, যদিও সংখ্যার দিক থেকে খুব বেশি মিসাইল ক্রয় করেনি। তারপরেও R-77 এয়ার টু এয়ার মিসাইল কিনেছে, যার রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও মাল্টিরোল সুপারসোনিক KS-31 মিসাইল কিনেছে। তারপরেও নতুন করে মিসাইল ক্রয়ের টেন্ডার দিয়েছে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। টেন্ডারে উল্লেখ করা হয় MiG-29 এবং Yak-130 ফাইটারের জন্য ক্রয় করা হবে এই মিসাইল। তবে টেন্ডারের আওতাধীন কত সংখ্যক মিসাইল ক্রয় করবে তা উল্লেখ করা হয়নি। বিষয়টির কারণ গোপনীয়তা বজায় রাখতে চাইছে প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এর পূর্বে বিমান বাহিনীর জন্য মিসাইল ক্রয়ে 4টি টেন্ডার দিয়েছিল, যেখানে কতগুলো মিসাইল ক্রয় করবে তার সংখ্যা উল্লেখ করা হয়। এর পূর্বে মোট 18টি সুপারসোনিক মিসাইল কিনেছে বাংলাদেশ। এছাড়াও 18 থেকে 24টি R-77 এয়ার টু এয়ার মিসাইল কিনেছে। নতুন টেন্ডারের আওতাধীন কত সংখ্যক মিসাইল কিনবে তা উল্লেখ না করার অন্যতম কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে বাংলাদেশ কোনো ধরনের সমরাস্ত্র ক্রয় করলে তা নজরদারি করে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি না করতে সাবধান করে দিয়েছে। সুতরাং এটি স্পষ্ট নতুন টেন্ডারের আওতায় বড় সংখ্যক মিসাইল এবং বোমা ক্রয় করবে। রাশিয়ার তৈরি KS-31 একটি বিখ্যাত মিসাইল। এর রেঞ্জ 70 কিলোমিটার হলেও গতি ম্যাক 3.5, অর্থাৎ শব্দের থেকে প্রায় 4 গুণ দ্রুত। এই মিসাইল দিয়ে মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করা সম্ভব। প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও ডিপ স্ট্রাইক মিশনে যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। যে দেশ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে না, তাদের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমারকে টার্গেট করে KS-31 মিসাইল কিনছে। তবে R-77 এয়ার টু এয়ার মিসাইল ক্রয়ের অন্যতম কারণ সক্ষমতা বৃদ্ধি করা, কারণ অতীতে বাংলাদেশের কোনো লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ছিল না। তাই এয়ার টু এয়ার মিশনে বর্তমানে কিছুটা হলেও সুরক্ষা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য কাপ 500 বোমা ক্রয় করা হচ্ছে। এই বোমা ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। বাংলাদেশের MiG-29 এবং Yak-130 ফাইটারে যুক্ত করা হবে। বিমান বাহিনী বর্তমানে 14টি Yak-130 ফাইটার অপারেট করে। তাই নতুন করে কাপ 500 বোমা ক্রয় করা যৌক্তিক। কিন্তু অতিরিক্ত মিসাইল কেন ক্রয় করছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর? কারণ মাত্র 8টি MiG-29 ফাইটার অপারেট করে, যার জন্য খুব বেশি মিসাইল ক্রয়ের প্রয়োজন নেই। বর্তমানে যতগুলো মিসাইল রয়েছে তাই যথেষ্ট হবে। সম্ভবত বাংলাদেশ নতুন করে অতিরিক্ত MiG-29 ফাইটার ক্রয় করবে। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ইমার্জেন্সি যুদ্ধবিমান কতটা প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না।
এমন অবস্থায় পুরনো যুদ্ধবিমান কিনবে যাতে শীঘ্রই ডেলিভারি পায়। তাছাড়া মিগ-29 ফাইটার অপারেট করার মতো দক্ষ পাইলট বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী তৃতীয় কোনো দেশ থেকে পুরনো মিগ-29 ফাইটার কিনতে পারে। এই সিদ্ধান্ত গ্রহণ করলে শুধুমাত্র যুদ্ধবিমান ক্রয়ের অর্থ ব্যয় হবে। মাত্র $20 মিলিয়ন দিয়ে পুরনো মিগ-29 ফাইটার ক্রয় করা সম্ভব। সুতরাং 8টি ক্রয় করে স্কোয়াড্রন পূরণ করতে ব্যয় হবে $160 মিলিয়ন। এই পরিমাণ অর্থ দিয়ে একটি নতুন ফাইটার ক্রয় করা সম্ভব। সুতরাং মূল্য সাশ্রয়ী হবে। পাশাপাশি আর কোনো অর্থ ব্যয় করতে হবে না। এছাড়াও কোনো টেকনিক্যাল সমস্যা থাকবে না, কারণ বাংলাদেশের অসংখ্য পাইলট এই যুদ্ধবিমান অপারেট করতে সক্ষম। একমাত্র অতিরিক্ত মিসাইল এবং গোলাবারুদ ক্রয় করলেই সমস্যার সমাধান হবে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সম্ভবত এই কারণেই বড় সংখ্যক মিসাইল ক্রয় টেন্ডার দিয়েছে, কারণ অতিরিক্ত মিগ-29 সার্ভিসে আসলে গোলাবারুদ সংকট দেখা দেবে। যদি নতুন করে মিগ-29 ফাইটার অর্ডার না করে তাহলে অতিরিক্ত মিসাইল ক্রয় করার যৌক্তিক কারণ নেই, কেননা পার্শ্ববর্তী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান অপারেট করে, সুতরাং বেশি সময় টিকে থাকতে পারবে না। ফলে অতিরিক্ত মিসাইল যুদ্ধকালীন সময় কোনো কাজেই আসবে না। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की एयरफोर्स के ये मिसाइल हैं। और वीवर बांग्लादेश के फाइटर जेट में इनको बहुत ही ज्यादा शानदार तरीके से नस्ब किया गया है। दुश्मन को मिसाइलों से जवाब देने के लिए वीवर बांग्लादेश की एयरफोर्स के पास इतनी पावर है कि वो दुश्मन को फिजा में ही तबाह कर सके। बांग्लादेश को सेव करने के लिए, बांग्लादेश के दिफा को मजीद स्ट्रॉन्ग करने के लिए बांग्लादेश को मजीद अपग्रेड फाइटर जेट की नीड होगी। तो इंशाल्लाह बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है, यूनुस गवर्नमेंट है, डॉक्टर मोहम्मद यूनुस की गवर्नमेंट है, वो बांग्लादेश को ऐसा करने में कामयाब कराएंगे इंशाल्लाह। बांग्लादेश को दुनिया के अपग्रेड जो मॉडर्न किस्म के फाइटर जेट है और उनमें मॉडर्न किस्म के मिसाइल लगाए गई हैं वीवर, वो बांग्लादेश की एयरफोर्स को जरूर बांग्लादेश की गवर्नमेंट प्रोवाइड करेगी। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।